আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমেই যাব সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যের দেখতে পাচ্ছেন মাশফিক হেলালকে। প্রথমেই যাব ১৩ মার্চ ২০২৬ আল জাজিরা সংবাদপত্রে প্রধান কি খবর প্রকাশ করেছেন আজকে। তেহরানে আল কুদ্দুস ডে মিছিলে বিস্ফোরণ। ১৩ মার্চ আল জাজিরার সবচেয়ে বড় খবর ছিল তেহরানে বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানে আল কুদ্দুস ডে প্যালেস্তাইন সলিডারি র্যালি উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। ঠিক সেই সময় মিছিলের আশেপাশে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত একজন নিহত হয় এবং আরও অনেক মানুষ আহত হয়। বিস্ফোরণের সময় সেখানে বিচার বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। ঘটনাটি এমন সময় ঘটে যখন ইসরায়েল আগে থেকেই ওই এলাকাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। আল জাজিরাতে একটি প্রধান শিরোনাম হচ্ছে, দর্শক খেয়াল করুন, তেহরানে আল কুদ্দুস ডে মিছিল বিস্ফোরণ। ১৩ মার্চ আল জাজিরার সবচেয়ে বড় খবর ছিল এটি তেহরানে বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানে আল কুদ্দুস ডে প্যালেস্তাইন সলিডারিটি র্যালি উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। ঠিক সেই সময় মিছিলের আশেপাশে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত একজন নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। বিস্ফোরণের সময় সেখানে বিচার বিভাগের প্রধানও উপস্থিত ছিলেন। ঘটনাটি এমন সময় ঘটে যখন ইসরায়েল আগে থেকেই ওই এলাকাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এই ঘটনাকে দেখা হচ্ছে যে যুদ্ধ এখন সরাসরি ইরানের রাজধানীতেও পৌঁছে গেছে। আল জাজিরা আরও একটি প্রধান শিরোনাম করেছে, লেবাননে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত সহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে ২ ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছে। লেবাননের ইসরায়েল সমর্থিত সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষেরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ ইরান ইসরায়েল সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে। নতুন ইরানি নেতা মুস্তফা খামেনি আহত হওয়ার মার্কিন দাবি। আরেকটি বড় খবর হচ্ছে, আল জাজিরাতে এটি প্রকাশিত হয়েছে যে নতুন ইরানি নেতা মুস্তফা খামেনি আহত হওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি আল জাজিরা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা লিখেছে যে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আহত হয়েছেন। তিনি সম্প্রতি একটি বিবৃতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার পর মুস্তফা খামেনির নতুন নেতা হন। এটি ইরানের নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। দর্শক, পড়ে শোনাচ্ছি আল জাজিরাতে ১৩ মার্চ ২০২৬ কি প্রধান সংবাদ শিরোনাম করেছে। তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র আটক। আল জাজিরার জানায়, তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আটক হয়েছে। এই ঘটনায় ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। তুরস্ক ইরানকে সতর্ক করে বলেছে যেন এই ধরনের হামলা বন্ধ করা হয়। এতে বোঝা যাচ্ছে যুদ্ধ এখন ন্যাটোর সদস্য দেশগুলোতেও প্রভাবিত করছে। আল জাজিরা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মধ্যপ্রাচ্যের কি খবর। বিশ্ব অর্থনীতিতে প্রভাব, উপসাগরীয় অঞ্চলে সংকট। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রায় ৯০ লাখ ভারতীয় শ্রমিক অনিশ্চয়তায় পড়েছে। প্রবাসী আয় এবং শ্রমবাজার বড় ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য, শ্রমবাজার সবকিছুই বড় ধরনের ধাক্কা খেতে পারে। পড়ে শোনাচ্ছি আল জাজিরা তারা গুরুত্বপূর্ণ কি খবর লিখেছে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আল জাজিরার ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের আরও অনেক শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে। যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি, আল জাজিরার সারসংক্ষেপ। আল জাজিরা বিভিন্ন প্রতিবেদনের সারমর্ম অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় আকারের বিমান হামলা চালাচ্ছে। ইরান পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা করছে। লেবানন, ইরাক, উপসাগরীয় অঞ্চল এই সব জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা মূলত আজকে তারা যে খবরগুলো আমাদের বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করেছিল সেটি আমি এখন একটু এক নজরে আপনাদেরকে জানাবো। তারা বলেছে, তেহরানের আল কুদ্দুস ডে মিছিলে বিস্ফোরণ। লেবাননে ইসরায়েলি হামলায় বহু নিহত। মুস্তফা খামেনি আহত হতে পারেন, মার্কিন দাবি করেছে। আরেকটি খবর হয়েছে, তুরস্কের ইরানে ক্ষেপণাস্ত্র আটক। যুদ্ধের কারণে উপসাগরীয় অর্থনৈতিক সংকট, উপসাগর সহ বিভিন্ন দেশে যুদ্ধ বিরোধী বিক্ষোভ।
দর্শক দেখছেন মাশফিক হেলালকে পড়ে শোনাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে বিবিসি ইন্টারন্যাশনাল ইংলিশ যে তারা কি তাদের প্রধান শিরোনাম করেছে আজকে। তারা প্রধানত ১ নম্বরে যে খবরটি প্রচার করেছে সেটি হচ্ছে তেহরানের বিস্ফোরণ ও ইসরায়েলে হামলার হুমকি। ১৩ই মার্চের খবর, বড় খবরগুলোর একটি হলো তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণ। তেহরানে ফেরদৌসি স্কয়ারে আল কুদ্দুস ডে উপলক্ষে বড় সমাবেশ হচ্ছিল। এই সমাবেশে হাজার হাজার মানুষ ফিলিস্তিনির সমর্থনে অংশ নেয়। সমাবেশের আগে ইসরায়েল ওই এলাকায় লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল। পরে সেখানে বড় বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ইরান ইসরায়েল যুদ্ধকে আরও তীব্র করে তোলে। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে বিবিসি নিউজ এই খবরটি প্রচার করেছে এবং এই খবর প্রচারের সাথে তারা বিশ্লেষণে তুলে ধরেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ২ সপ্তাহ পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এছাড়া বিবিসির আরও একটি গুরুত্বপূর্ণ খবর, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বড় আকারের বিমান হামলা। বিবিসি জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হাজার হাজার সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ১৫,০০০ এর বেশি লক্ষ্যবস্তু হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে বিবিসি এই খবরটি প্রকাশ করেছে। এই হামলার উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক ক্ষমতা দুর্বল করা। আরেকটি খবর প্রচার করেছিল বিবিসি আজকে ১৩ মার্চ ২০২৬, ইরানের পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা। বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলোর দিকে শত শত মিসাইল ছোড়া হয়েছে। কিছু হামলায় ইউএই, ওমান, তুরস্কের কাছেও প্রভাব পড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে বিবিসি এই খবরটি প্রচার করেছে ইরানের পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা। আরেকটি খবর প্রচার করেছে বিবিসি, হরমুজ প্রণালী কার্যত বন্ধ। বিবিসির অর্থনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে ইরান স্টেট অফ হরমুজ এলাকায় নৌ চলাচল বন্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $১০০ ব্যারেল ছাড়িয়েছে। এই কারণে যুদ্ধ এখন বিশ্ব অর্থনীতিকেও বড়ভাবে প্রভাবিত করছে। আরেকটি খবর বিবিসি প্রকাশ করেছে, তারা লিখেছে যে ইরানের নতুন নেতা মুস্তফা খামেনি আহত হতে পারেন। বিবিসি এর প্রতিবেদনে মার্কিন সূত্রের দাবি তুলে ধরা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি গুরুতর আহত হতে পারেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তিনি সম্ভবত মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। এই খবরটি গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি প্রচার করেছে। দর্শক খেয়াল করুন, ইরানের নতুন নেতা মুস্তফা খামেনি আহত হতে পারেন। বিবিসি কিন্তু এটি জানিয়েছে, তারা যেটি লিখেছে যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি গুরুতর আহত হতে পারেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তিনি সম্ভবত মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। দ্য গার্ডিয়ানে এই খবরটি প্রচারিত হয়েছে এবং গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি তুলে ধরেছেন এবং তারা পটভূমি করেছেন এমন যে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। পরে তার ছেলে মুস্তফা খামেনি নতুন নেতা হন। দর্শক, বিবিসি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যমে তারা আরও একটি খবর প্রকাশ করেছে যে ইরাকের আকাশে মার্কিন সামরিক বিমানের দুর্ঘটনা। বিবিসি এর লাইভ আপডেটে বলা হয় ইরাকের পশ্চিমাঞ্চলে একটি KG-135 মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬ জন সদস্য নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলছে এটি কোনো হামলার কারণ হয়নি। এই বিমানটি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান ব্যবহৃত হচ্ছিল। ওরা মার চুরি করে, ওরা মার খেয়েও স্বীকার করে না, ওরা বলে দুর্ঘটনা ঘটে, কিন্তু ইরাকের আকাশে এই ঘটনা ঘটেছে। লেবানন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়া। বিবিসি এর প্রতিবেদনে আরও বলা হয়েছে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘর্ষ তীব্র হয়েছে। শত শত মানুষ নিহত হয়েছে, প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটি দেখাচ্ছে যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক উদ্বেগ। বিবিসি এর রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের যুদ্ধের বন্ধের আহ্বান জানিয়েছে অনেক দেশ। যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ হবে যখন আমরা প্রয়োজন মনে করব। তেহরানে বড় বিস্ফোরণ এবং ইসরায়েল হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, ইরানের মিসাইল এবং ড্রোন পাল্টা আক্রমণ, হরমুজ প্রণালীতে তেল পরিবহন সংকট, নতুন নেতা মুস্তফা খামেনি আহত হতে পারেন, ইরাকে মার্কিন সামরিক বিমানের দুর্ঘটনা, লেবাননে সংঘর্ষ বাড়ছে, বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে উদ্বেগ। এই খবরগুলো বিবিসি থেকে প্রকাশিত হয়েছে। সমকালের প্রথম পাতার খবর, তেল সরবরাহ কমেছে ৪৫%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন। এই খবরে বলা হয়েছে কোটা নীতির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রায় ৪৫% পর্যন্ত কমিয়েছে বলে অভিযোগ করেছেন পাম্প মালিক এবং পরিবেশকেরা। তারা বলেছেন কাগজের সরবরাহ কমানো হয়েছে প্রায় ২৫%, বাস্তবে তা আরও বেশি কমে গিয়ে বাজারে। এদিকে ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। ১.৫-২ ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। মজুত ফুরিয়ে যাওয়ার অনেক পাম্প এক বেলা বন্ধ রাখা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তেল কেনা নিয়ে মারামারির ঘটনা
ঘটনাও ঘটছে। পরিস্থিতি সামলাতে এবার সরকারি ছুটির দিন শুক্রবার এবং শনিবার ডিপো খোলা রাখার নির্দেশ দিয়েছে বিপিসি। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $100 পেরিয়েছে, বেড়েছে এলএনজির দামও।